আমরা নামাজে আত্তাহিয়াতুস সূরার পরে আমরা যখন দরুদ শরীফ পড়ি, এরপরে আমরা আরেকটা সূরাও অনেকে সুন্নত হিসাবে পড়ি, সেটা হলো দোয়ায়ে মাসুরা। কিন্তু আমরা অনেকে দোয়ায়ে মাসুরার মানেও বুঝি না এবং এটার গুরুত্বও জানি না। তাহলে প্রথমে জেনে নিই দোয়ায়ে মাসুরাটা কি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটার ইংলিশ মানে হলো, "O Allah, I have wronged myself greatly, and no one forgives sins but you. So grant me forgiveness from you and have mercy on me, for you are the oft forgiving, most merciful." এবার আসি এটার বাংলা অর্থে। এটার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী, করুণাময়। দোয়ায়ে মাসুরার উল্লেখ আমরা সহিহ বুখারীতে হাদিস ৮৩৪ নম্বরে পাই এবং সহিহ মুসলিম হাদিস ২৭০৫ নম্বরে পেয়ে থাকি। এবার যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আসলে এই দোয়ার মাধ্যমে আমরা কি কি চাইছি এবং এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ, তাহলে এটা আমরা সবাই নামাজের শেষে নিশ্চিতভাবে পড়ব। সর্বপ্রথম লাইনে আমরা যেটা আল্লাহকে বলছি যে, আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অর্থাৎ আমি আমার নাফসের উপর জুলুম করেছি। আমরা যত গোনাই করি এটা কিন্তু বেশিরভাগই আমরা আমাদের নিজেদের সাথে করি, কারণ এই গোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরই হচ্ছে। তাই আমরা সবার প্রথমে আল্লাহর কাছে এখানে স্বীকার করে নিয়েছি যে আমরা নিজেদের সাথে অনেক জুলুম করেছি। এই রুটা আল্লাহর দেওয়া, এই শরীরটা আল্লাহর দেওয়া, কিন্তু আমরা সবাই এই শরীর এবং রুহের সাথে নির্যাতন করেছি। এই রুকে এবং এই শরীরকে আমরা পাপের দিকে নিয়ে গেছি, গোনার দিকে নিয়ে গেছি। তাই আমরা প্রথমে এখানে স্বীকার করছি যে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি এবং তারপরেই আমি বলছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। এরপরে আমরা আল্লাহর কাছে আবারও আত্মসমর্পণ করে বলছি যে আল্লাহ, আপনি ছাড়া তো আর কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। আমরা যদি এখানে ঠিকভাবে লক্ষ্য করি, প্রথমে আমরা গুনাহ স্বীকারোক্তি দিচ্ছি এবং তারপরে আল্লাহর কাছে সারেন্ডার করছি যে আল্লাহ, আমি যা গোনা করেছি এটা আপনি ছাড়া আর আমাকে কেউই ক্ষমা করতে পারবে না, কারণ ক্ষমা করার সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনারই। এই যে স্টেপ বাই স্টেপ দোয়াটা করা, আমরা হাদিসের দোয়াগুলো আসলে কেন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়াগুলো করতেন এবং অন্যান্য নবীদেরও দোয়াগুলো আমরা ফলো করব, কারণ উনারাও খুব উত্তম দোয়া করতেন। উনারা জানতেন যে কিসের পরে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে। এই যে এখানে সিস্টেমেটিক ভাবে আমরা প্রথমে আমাদের গোনা স্বীকার করে তারপরে অ্যাড্রেস করছি যে আল্লাহ ছাড়া এই গোনা কেউই ক্ষমা করতে পারবে না, এটাই হলো সহিভাবে তবা করে তারপর আল্লাহর সুনাম করে আল্লাহর কাছে নত হওয়া, এটাই দোয়া করার ঠিক নিয়ম। এরপরে আমরা তৃতীয় লাইনে যা বলছি যে আল্লাহ, আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহমশীল আমরা জানি। তাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো এবং ভিক্ষা চেয়ে বলবো যে আল্লাহ, আমাদের এই সব গোনাকে আপনি ক্ষমা করে দিন, আমাদের উপর আপনি রহম করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের রহম না করেন, আমরা যদি উহুদ পাহাড়ের সমান সোয়াবও নেকিও নিয়ে আখেরাতে পৌঁছাই, সেটাও আমাদেরকে আমাদের বেহেশতে নিয়ে যেতে পারবে না। আমরা বেহেশতের জন্য কখনোই তৈরি হতে পারবো না। তাই আমরা আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহ এবং রহমত সব সময় কামনা করতে থাকবো। এরপরে আমরা যে ফোর্থ লাইনে, চতুর্থ লাইনে যা বলছি, নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী এবং করুণাময়, মানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি, রহমত চাইছি এবং তারপরে আল্লাহকে আবার ঘোষণা করছি যে আমরা জানি যে আল্লাহ, আমাদের কোনো সন্দেহ নেই যে আপনি একমাত্র ক্ষমা করার মালিক এবং করুণা করার ক্ষমতাও শুধু আপনার হাতে। আমরা যদি এই দোয়াটাকে আরেকটা বার রিভিউ করি, ভালো করে দেখে আমরা দেখব, প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং স্বীকার করেছি যে আল্লাহ, আমি জুলুম করেছি আমার সাথে। আপনি যদি এইভাবে করে আপনার অপরাধী আগে স্বীকার না করেন, তাহলে আল্লাহর কাছে আপনি কি নিয়ে মাপ চাইছেন? আপনি তো এইটাই অ্যাড্রেস করতে পারবেন না, এটা নিশ্চিতভাবে বলতে পারবেন না। তাই আমরা প্রথমে কি করছি? আমাদের গোনাটাকে অ্যাড্রেস করছি। তারপরে বলছি যে আল্লাহ, আপনি ছাড়া এটা কেউই মাফ করতে পারবে না। অর্থাৎ আল্লাহর ক্ষমতাকে আমরা ঘোষণা করছি। আমাদের ভুলটা যে একমাত্র আল্লাহর হাতেই ক্ষমা করার
ক্ষমতা আছে সেটা স্বীকার করছি এবং তারপরে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ছি। আল্লাহর কাছে ক্ষমা চাইছি যে, "আল্লাহ, আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন।" এটা কিন্তু একটা ছোট রকমের আস্তাগফিরুল্লাহ আমরা বলতে পারি। এই ৩য় লাইনটা এক রকমের আস্তাগফিরুল্লাহ। আমরা যেসব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর রহমত চাইবো, সবই কিন্তু আস্তাগফিরুল্লাহর আওতায় চলে আসে। এবং অবশেষে আমরা সব শেষের লাইনে যেটা বলছি যে, "আল্লাহ, আপনি ক্ষমাকারী করুণাময়", মানে আল্লাহর সুনাম করে আমরা দোয়াটা শেষ করছি। এভাবে করে আমরা আমাদের সবগুলো দোয়া করব। সবার ১ম এ আল্লাহর কাছে তওবা কাটবো, আস্তাগফিরুল্লাহ পড়ব, ক্ষমা চাইবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ক্ষমতাকে ঘোষণা করব, উনার সব গুণকে ঘোষণা করব, উনার সুনাম করব এবং তারপরে বলব যে আমরা আল্লাহর কাছে কি চাইছি, আমরা যে ক্ষমা চাইছি বা আমরা যে দোয়াই করি, আমরা সেই দোয়াগুলো চাইবো এবং তারপরে সবার শেষে আমরা চেষ্টা করব আল্লাহর কোনো সুনাম দিয়ে বা আল্লাহর কোনো রহমতপূর্ণ নাম দিয়ে, আল্লাহর সব নামই রহমতপূর্ণ। আমাদের যেমন বিষয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, সেই বিষয়গুলো নিয়ে আল্লাহর কোনো নামকে রিলেট করে আমরা দোয়াটা শেষ করব। এবং আমরা যদি এই দোয়াটা নামাজের বাইরে করি, তাহলে আমরা চেষ্টা করব এটার আগে বা পিছে দরুদ শরীফ পড়ার জন্য। তাহলে আমরা বুঝতেই পারছি এই দোয়াটার মানে বুঝে যে এই দোয়াটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের সব গুনারই মাফ চেয়ে নিচ্ছি এবং এটাকে আমরা আস্তাগফিরুল্লাহ হিসাবেও ব্যবহার করতে পারি এবং যখনই আমরা যেকোনো রকমের বিপদে পড়ব, তখন আমরা বেশি, বেশি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করতে থাকবো। কারণ আস্তাগফিরুল্লাহ যে বেশি, বেশি পড়ে, তার জন্য আল্লাহ সব রকমের দরজা খুলে দেন। আস্তাগফিরুল্লাহ যখন মানুষ জীবনের অংশ বানিয়ে নিতে পারে, তার জীবনে আর কোনো টেনশনই করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সব দরজা খুলে দিবেন, যে দরজা খোলার বা যে দরজা আছে এটার ধারণাই বান্দা করেনি। তাই আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের সব রকমের সমস্যা দূর করে দিবেন। আমরা সবসময় শুকরিয়া আদায় করতে থাকবো। কারণ আল্লাহ বলেছেন, "তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের আরো বৃদ্ধি করে দিব।" আল্লাহ বলেছেন, "তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দিব।" তাই আমরা আল্লাহর সব এই প্রতিশ্রুতিকে, আল্লাহর সব এই প্রমিসেস গুলোকে বিশ্বাস করব এবং যেসব আমলের মাধ্যমে বেশি করে আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহর রহমত চাইতে পারি, সেটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার বোঝার ভুল হয়ে থাকে, আমাকে নিশ্চিতভাবে ইনবক্সে জানাবেন। আমি অবশ্যই অবশ্যই সেটা শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।